নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাস কেমন যাবে। এই আগস্ট 2025 আপনার জীবনে কি বরদান হয়ে আসছে বা কি এমন পরিবর্তন আসছে যা আপনাকে সারাটা বছর মনে রাখতে হবে। এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আগস্ট মাসে এমনই কিছু ঘটনা বলবো প্রত্যেকটা জীবনে কিন্তু ঘটে থাকবে, প্রত্যেকটা মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য। প্রত্যেকটা জীবনে চলার পথে কিন্তু এই সব ঘটনার সম্মুখীন হবেন। কি তার সাবধানবাণী আছে, কি তার সাবধানতা আছে বা কী তার প্রতিকার আছে, সমস্ত বিষয়ে বলবো। মিথুন রাশির জাতক বা জাতিকারা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। প্রত্যেকটা অংশ কিন্তু মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের জীবনের সঙ্গে এটা মেলান। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশনটা একটু লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রত্যেক দিন একই জায়গায় বসি। যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনলাইন দেখাতে চাইছেন বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয়, যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান, তাহলে আপনারা নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে নাম্বারে, এবং সেটা আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মধ্যে পে করেই আপনাকে দেখাতে হবে। আর এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার সম্ভব বা করা যায় এবং সম্পূর্ণভাবে আপনাকে আমি ডিটেলস গাইডলাইন করতে পারবো। যাদের জন্ম সময়টা সঠিক জানা নেই বা কোনো সময় জন্ম সময়টা একটু মিসম্যাচ আছে, একটা 19-20 আছে, কোনো কারণে একটু প্রবলেম আছে, আগে পিছিয়ে হতে পারে, তারা দুটো হাতের ছবি তুলে অবশ্যই পাঠাবেন। তারা দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে বলি আমি, যে নিজের প্রবলেম কখনোই নিজে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তথ্যটা দিই আমি, কারণ আপনি একটা জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিচ্ছেন, সেটাকে যখন চুলচেরা বিচার করে আমি বিশ্লেষণ করে যখন আপনাকে আমি একটা গাইডলাইন দেবো, প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, আগে আপনার কি ঘটে গেছে সেই কথাগুলো আগে বলবো, তারপরে বলবো না বর্তমান জীবনের কথা। অতীত জীবনের কথাগুলো আপনি ম্যাচ করুন যে হ্যাঁ আমার সঙ্গে তো এই ঘটনাগুলো ঘটেছিল। তারপরে বলবো না বর্তমান জীবনের কথা, বর্তমান জীবনের কথাগুলো ম্যাচ করুন যে হ্যাঁ এটা তো আমার জীবনে ঘটছে। এই অতীত এবং বর্তমান যখন আমরা মেলাতে পারবো বা আপনার কাছে বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা মনে হবে, তবেই কিন্তু আপনি আপনার ভবিষ্যৎবাণীগুলো বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা মনে হবে। তারপরে বলবো আপনার ভবিষ্যৎবাণী বা আপনার আগামী দিনে কী চলার উচিত বা কী গাইডলাইন মেনে আপনাকে চলতে হবে। যাই হোক, যদি মনে হয় যে আমার সঙ্গে 1:1 কথা বলবেন, উপরে দেখুন নাম্বার দেখাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন এবং সেটা পেড সার্ভিস, আপনাকে ফিজ পে করেই আপনাকে আপনার সম্বন্ধে জানতে হবে। যে কথা না বাড়িয়ে মূল আলোচনাতে আসি, যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাস কি একটা জীবনে বিভীষিকাময় আসছে বা জীবনে আনন্দময় আসছে। আমি প্রথমে বলবো কিন্তু এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাস সোনায় সোহাগা। এই 18 আমাদের আগস্ট মাস, এই আগস্ট মাসে 2025 সালে মিথুন রাশির জন্য একটা সোনায় সোহাগা করবে। এই মাসে এমনই কিছু ঘটনা ঘটবে। প্রথমে বলবো আমি শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে কথা। হেলথ ইজ ওয়েলথ, প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি, শরীর ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে। তাহলে ওভারঅল শরীর যে জায়গায় কোনো অসুবিধা তেমন কিছু নেই। শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু যথেষ্ট ভালো হবে। যাদের অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার একটা মুভমেন্ট ছিল, তাদের অস্ত্রোপচারটা ঠিকঠাকভাবে সাকসেসফুলভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। শরীর স্বাস্থ্য মোটামুটি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। দ্বিতীয় ক্ষেত্রে বলবো প্রেমের জায়গা। এই প্রেমের জায়গাটাতে কিন্তু ডিস্টার্বনেস প্রথম 2 সপ্তাহ প্রেমের জন্য কিন্তু 15টা দিন, এই আগস্ট মাসের 15 দিন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রেমের জন্য কিন্তু ভালো সময় নয়। এই 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কোনোভাবে দুজনের মধ্যে মান অভিমান, দুজনের মধ্যে একটা মনোমালিন্য হওয়া বা দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে সেই প্রেমের সম্পর্কগুলো ভেঙে যেতে পারে। বা অনেক দিন ধরে আপনার প্রেমের সম্পর্কটা ভেঙেছিল বা আগে তিক্ততা হয়েছিল, কথাবার্তা অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছিলো, কাট আউট হয়ে গেছিলো, এই প্রেম ব্যর্থ হয়ে গেছিলো, আপনি ভেবেছেন যে এই প্রেম আর মনে হয় হবে না। সেই প্রেম কিন্তু আগামী 15ই আগস্টের পর, অর্থাৎ দুটো সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরে, এক পক্ষকালের পরে 2 সপ্তাহ পেরোনোর পরে কিন্তু সেই প্রেম ফিরে আসার সম্ভাবনা বেশি। সেই প্রেম থেকে নতুন করে কিছু সিমটম পেতে পারেন, নতুন করে কিছু সিগন্যাল পাবেন, সেটা আপনার জন্য কিছু পজিটিভ হয়ে আসতে পারে। বিবাহ যাদের সম্বন্ধ কথাবার্তা চলছিল বা বিবাহ যাদের জন্য চেষ্টা করা হচ্ছিল, অনেকে কি হয় বিবাহতে জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, তার জন্য বিয়ে বারবার কেটে যাচ্ছিলো, বারবার ভেঙে যাচ্ছিলো।
সেই সব মানে বাধা বিপত্তিগুলো কাটিয়েও কিন্তু এই আগস্ট মাসে বিবাহের একটা ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি, বা বিবাহ একটা কিন্তু সম্পর্ক স্থাপন হবে সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে। এবং যাদের 2025 সাল এবং 2026 সালে যারা বিয়ে করতে চলেছেন, বিশেষ করে তাদের জন্য সাবধান বাণী বলে রাখলাম যে বিবাহের আগে জটক বিচার করে বিয়ে করতে হবে, কুণ্ডলী মিলিয়ে বিয়ে করতে হবে। মানে যদি চান সুখী বিবাহিত জীবন, করুন তবে জটক মিলন। তাহলে অবশ্যই জটক মিলন করেই কিন্তু বিয়ে করতে হবে। জটক মিলনে কি, দুটো জন্মছককে একসাথে, দুটো জন্মছককে দেওয়ার পরে দুটো জন্মছককে অ্যানালাইসিস করতে হবে, অষ্টকূট বিচার করতে হবে। অষ্টকূট বিচার করে বলে দেওয়া সম্ভব যে এই মেয়েটি বা এই ছেলেটি আপনার জন্য লাইফে ভালো হবে কি ভালো হবে না, বা আপনাদের ম্যারেজ লাইফ ভালো কাটবে কি কাটবে না, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খুঁটিনাটি দেওয়া সম্ভব জটক বিচারের মারফতে। তাই জটক বিচার করে কিন্তু বিয়ের দিকে পা বাড়ান, তাহলে সেটা ভালো হবে। যাদের আইনি ঝামেলা বা আইনি জটিলতা দাম্পত্য জীবনের মধ্যে চলছিল, তাদের জন্য এই সময় কিন্তু আইনি জটিলতা বা আইনি ঝামেলাগুলো মিটে যেতে চলেছে। এই সময় কিন্তু আইনি ঝামেলা মিটবে। এবং সবথেকে ভালো কথা বলে রাখবো, যাদের বিশেষ করে অর্থভাগ্য নিয়ে বিশেষ করে জানার আগ্রহ থাকে, অর্থভাগ্য কিন্তু বিশেষ করে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময়। কারণ এই সময় কি হবে, বিভিন্ন সোর্স অফ ইনকামগুলো আপনার খুলে যাবে। একটা দিক থেকে যে ইনকাম আসার প্রবণতা ছিল, সে একটা দিক ছাড়াও আরও বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইনকাম আসার প্রবণতা কিন্তু বেশি। মানে সোর্স অফ ইনকামের ওয়েগুলো কিন্তু আপনার অনেকগুলো আসবে। সোর্স অফ ইনকাম যথেষ্ট ভালো। আলটিমেট ফিনান্সের জায়গাটা কিন্তু আগস্ট মাসে আপনার জন্য অত্যন্ত একটা কিন্তু শুভ হতে চলেছে। যারা ব্যবসা করছেন, তাদের জন্য বলবো বিভিন্ন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট করেন বা বিভিন্ন কলকারখানা করেন বা এক্সপোর্ট ইম্পোর্ট করেন বা ওষুধের কোনো ব্যবসা করেন বা কোনো সেলসের লাইনে আছেন, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময় ব্যবসা কিন্তু না বাড়বে। বিশেষ করে এগ্রিকালচার লাইন যথেষ্ট ভালো। বিভিন্ন যারা স্টুডেন্ট রিলেটেড আইটেমের কোনো ব্যবসা করেন, যাদের স্কুল কলেজ যে কোনো এডুকেশন, যে টিউটোরিয়াল সেন্টার হতে পারে, কোচিং সেন্টার হতে পারে, এগুলো যথেষ্ট ভালো হবে এবং ইমপ্রুভমেন্ট কিন্তু খুব ভালো পাবেন এই মাসে। এবং সবথেকে ভালো জিনিস হবে যারা বিশেষ করে কোনো অর্ডার সাপ্লাই, যে কোনো কিছু কোনো এক জায়গা থেকে অন্য জায়গাতে অর্ডার সাপ্লাই করেন, তাদের জন্য যথেষ্ট ভালো হবে। বিভিন্ন যানবাহনের ব্যবসা ভালো হবে। যারা ই কমার্স ব্যবসা করেন বা ওয়েবসাইট ব্যবসা করেন বা ইলেকট্রনিক্স ব্যবসা করেন বা ডিজিটাল ব্যবসা করেন, এদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় হবে। এবং যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, যারা বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন রকম কোম্পানি ক্ষেত্রে চাকরি করছেন বা যারা টার্গেট ওরিয়েন্টেড কোনো জব করেন, বেসরকারি ক্ষেত্রে কাজের জায়গাটা পরিবর্তন হতে পারে, কাজের জায়গাটা একটা চেঞ্জ হতে পারে, বা কাজের জায়গাতে আপনার একটা প্রমোশন হয়ে কিন্তু ইনক্রিমেন্ট হতে পারে। মানে অনেক দিন ধরে আপনি একই পোস্টে অনেক দিন ধরে আছেন কোম্পানি ক্ষেত্রে, আপনার এই সময় কিন্তু একটা পদমর্যাদা বৃদ্ধি বা আপনার কিন্তু পদের প্রতি একটা সেই আপনার একটা আভিজাত্য মানে ব্যবসার মধ্যে একটা পাওয়া উচিত, বা চাকরি ক্ষেত্রে হঠাৎ করে আপনার মান যশ নেম ফেম কিন্তু বেড়ে যাবে, আপনার গুরুত্ব বাড়বে। আপনাকে এতদিন থেকে কোনো গুরুত্ব দিচ্ছিল না, সেই গুরুত্ব নিয়ে বারবার অবহেলিত হচ্ছিলেন ব্যবসা ক্ষেত্রে, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময়। তারা এই সময় ব্যবসা স্থলে একটা কিন্তু গুরুত্ব পাবেন। নিজেদের সেলটাকে আপনি জাহির করতে পারবেন, নিজের সেলটাকে আপনি বাড়াতে পারবেন, যথেষ্ট আপনার কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট পাবেন মাসের শেষের দিকগুলোতে। এই প্রথম দিকটাতে একটু প্রবলেম হতে পারে, বাকি ক্ষেত্রে সেকেন্ড দিকে যত টার্গেট কিন্তু আপনার হবেই। টার্গেট নিয়ে কোনো দুশ্চিন্তা করার বিষয় কিছু নেই। টার্গেট নিয়ে বারবার ধরে দুশ্চিন্তা করছেন, সেই দুশ্চিন্তাকে দূরে সরিয়ে রাখুন, টার্গেট আপনার কিন্তু হবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক এত ভালো নয়। আত্মীয় স্বজনরা এখানে কিন্তু কোনো গুপ্ত শত্রুতা, বিভিন্নভাবে হিংসা, বিভিন্নভাবে বিদ্বেষ বা কোনো এরকম ধরনের একটা ঝামেলা ঝঞ্ঝট মেবি করতে পারে। কারণ এখানে আত্মীয় স্বজনের জায়গাটা কিন্তু আপনার ভালো হবে না। বিনা দোষে বদনাম পাওয়ার প্রবণতা বেশি। বিনা দোষে হঠাৎ করে বদনাম আসতে পারে বা হঠাৎ করে মান যশ নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। বাকি ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়বে। পিতামাতার শরীর স্বাস্থ্য মোটের উপর এত ভালো যাবে না। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু রোগ ব্যাধি বা বিভিন্ন আর্থারাইটিস সমস্যা নিয়ে মেবি প্রবলেম বাড়তে পারে। বাকি ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো বলবো। জমি বাড়ি কেনার জন্য অনেক দিন ধরে আপনি চেষ্টা করছিলেন যে আপনার একটা স্বপ্নের বাড়ি কেনার জন্য, বা আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে আপনার একটা পুরনো কোনো প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটা বিক্রি করবেন বা সেল করবেন, সেই প্রপার্টি থেকে একটা আপনি ইনকাম করবেন, এরকম ধরনের প্রবণতা ছিল। তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত সোনায় সোহাগা বলবো। প্রপার্টি কিন্তু আপনার হবে, প্রপার্টি ভাগ্য আপনার যথেষ্ট ভালো আছে, অসুবিধা কোনো কিছু নেই। এবং প্রপার্টি কেনা এবং বিক্রি করা যথেষ্ট ভালো।
অনেক দিন ধরে আপনার কোনো প্রপার্টি পড়েছিল, ভাড়া দিতে চাইছিলেন, সেই ভাড়া দেওয়া প্রপার্টিও কিন্তু আপনার সাকসেস হবে বা ভাড়াটি আপনি মনের মতো একটা ভাড়াটিয়া পেয়ে যাবেন, সেখান থেকেও একটা আপনি ভালো একটা আর্ন করতে পারবেন, এরকম কিন্তু ইঙ্গিত করা যায়। যারা বিভিন্ন ক্ষেত্রে যারা গৃহবধূ আছে, যারা হাউস ওয়াইফ বাড়িতে থাকেন, তাদের জন্য অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে হাউস ওয়াইফদের জন্য কিছু বলুন বা একটু রিটায়ারমেন্ট ব্যক্তিদের জন্য কিছু বলুন। প্রত্যেকের জন্য বলবো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত থাকতেই হবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আর আপনি যদি আপনার সন্তানের জন্মছক বা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনি আপনার সন্তানের পাঠিয়ে দিন নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিলে আপনার সন্তানের কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার আমি অ্যাড্রেসে পাঠাতে পারবো। তার আপনার লোকেশন, আমাকে অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, ঠিকানা লিখে দিন, সেখানে আমরা 5 থেকে 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে। আর সবথেকে আমার কাছে একটা অথেন্টিকের জায়গা বললাম, যদি মনে হয় যে আপনার জন্মছক দেখে কখনো কোনো কিছু প্রশ্ন থাকে যে জন্মছক দেখে আমি আপনার কুষ্টিটা বিচার করতে চাই বা দেখাতে চাই, আপনি নিজের মধ্যে একটা তালিকা তৈরি করুন, যে আপনি তালিকা তৈরি করুন যে আমার কাছে কী কী জানতে চান আপনি, সেগুলো তালিকার কাগজটা আপনার কাছে রাখুন। আপনি শুধু আমাকে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যটা দেবেন। তারপরে আমি নিজের মতো করে দেখে আপনাকে পুরো ডিটেলসে আলোচনা করব। তারপরে সেই তালিকা দেখে মিলিয়ে নিন যে সব তথ্যগুলো বলতে পারলাম কি পারলাম না। এটা সব থেকে একটা অথেন্টিকের জায়গা আপনার মনে হবে, বিশ্বাসযোগ্যতা মনে হবে। যাই হোক, আর সরাসরি আমার সঙ্গে চেম্বারে দেখা করতে হলে প্রত্যেক দিন বসি সকাল 8টা থেকে রাত্রি 8টা, যে কোনো দিন আসুন, বাঁকুড়া প্রতাপবাগান 6 নম্বর সরণি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন, গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন, সেখানে আপনার নাম, ছবি, ঠিকানা, চেম্বারের লাইভ লোকেশন সমস্ত তথ্য আপনারা পাবেন, বিস্তারিতভাবে দেখতে পাবেন। যাই হোক, মূল আলোচনায় আবার ফিরে আসি, যেটা হচ্ছে গৃহবধূদের জন্য কেমন হবে। এই গৃহবধূদের জন্য অনেক দিন ধরে হতাশা নিয়ে বসেছিলেন, বা আপনার বাড়িতে কোনোভাবে গুরুত্ব পাচ্ছিল না, বা কোনোভাবে আপনি সম্মান পাচ্ছিলেন না, মান-যশ পাচ্ছিলেন না, অনেক দিন ধরে অবহেলিত হয়েছিলেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময়। তারা কিন্তু এই সময়টা মান-যশ হঠাৎ করে বাড়তে পারে, মান-যশের জায়গা যথেষ্ট আপনার জন্য ভালো হবে। এবং সবথেকে ভালো হবে যারা বিশেষ করে ওল্ড এজ মানুষ আছেন, যারা বিশেষ করে 60 মানুষ, যারা রিটায়ারমেন্ট করেছেন বা বাড়িতে অবসরকালীন যারা আছেন, তাদের জন্য এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে একটু কমপ্লিকেশন তৈরি হলেও এই মাসটা অর্থনৈতিক দিক দিয়ে ভালো যাবেন এবং মানসিক দিক দিয়ে ভালো থাকবেন। হঠাৎ করে আপনার কাছে নতুন কোনো আগন্তুক ব্যক্তি এসে আপনাকে হেল্প করা বা আগন্তুক ব্যক্তি এসে আপনাকে উপকার করা, এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটবে। আপনি বহুদিন থেকে অবহেলিত হয়েছিলেন, এবারে কিন্তু আপনার মান সম্মান, মান-যশ ফিরে পাবেন, মান-যশ কিন্তু আবার কিন্তু পুনরায় ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। যারা বিশেষ করে পার্টনার ব্যবসা করতে চলেছেন, তাদের জন্য কিন্তু এই সময় সাবধান বলবো যে পার্টনার ব্যবসা আপনার জন্য ভালো নয়। যারা পার্টনার ব্যবসা রান করছেন, তারা পার্টনার ব্যবসাটাও কিন্তু কোনো না কোনোভাবে আপনার কিন্তু মন্দা চলবে, গ্রাফ লেভেল কখনোই কিন্তু উপর দিকে যাবে না। এই পার্টনার ব্যবসা ওভারঅল কিন্তু আগস্ট মাস ভালো নয়। আর যে শেয়ার মার্কেটে বা বিভিন্ন ফাটকা বা বিভিন্ন লটারি যারা করেন বা লটারি এই সকল ব্যবসা করেন, তাদের জন্য এই সময় অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। এবং লটারি বা অর্থপ্রাপ্তিতে সম্ভাবনা, বা কোন নাম্বারে লটারি পড়বে বা কোন নাম্বার দিয়ে লটারি কাটলে ভালো হবে, সেই বিষয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে নিয়েছি। সেগুলো আপনার প্রোফাইলে গেলে সেই ভিডিওগুলো দেখতে পাবেন, সেখান থেকে ভিডিওগুলো আপনারা দেখে নিন। এবং কোন নাম্বার আপনার জন্য লাকি, প্রত্যেকটা তথ্য আপনার দেওয়া আছে। তাহলে শেয়ার বা লটারি থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি আছে, সেটাও একটা আপনার ভালো পজিটিভ দিক বলে রাখলাম। যাই হোক, এইটা ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আগস্ট মাসের কেমন যাবে সেই বিষয়ে আলোচনা, এবং আপনার জীবনে কেমন চলছে বা এই ঘটনার সঙ্গে কতটা ম্যাচ করলো আপনি কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু আগস্ট মাসের শেষে জানাবেন আমাকে। আর আপনি এখন আমাকে জানিয়ে রাখুন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। এই আপনার এই লাইক এবং কমেন্ট এই আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ যোগায়। আর এখনও যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, কারণ সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপনার কাছে বানালে নতুন কাছে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, আরও দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা এপিসোড নিয়ে। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। নমস্কার।